ওমু একাডেমিতে জয়েন করার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু তখনই ওর অমৃতা, একজন নর্মাল মানুষের হার্টবিট 60 বিট পার মিনিটের বেশি থাকা উচিত, কিন্তু এই মেয়েটার 40 বিটের থেকেও কম। পেসমেকার নামের একটা মেশিন পাওয়া যায়, ওটা লাগালে ঠিক হয়ে যাবে। ডক্টর ওমুর বুকে পেসমেকার বসানোর জন্য 3 লক্ষ টাকা খরচা হবে বললেন। আমাদের কাছে অত টাকা ছিল না, তাই উনি আমাদের নির্মল মেমোরিয়াল হসপিটালে যেতে বললেন। যারা টাকার দিক থেকে অসামর্থ্য হয় তাদেরকে এই হসপিটালে ডক্টর রামকুমার হেল্প করে, তো উনি পেসমেকারটা বসিয়ে দেন। আঙ্কেল, আমি আবার ব্যাডমিন্টন খেলতে পারবো তো? না মা, একদম না। হে, ডোন্ট ক্রাই। মনে হয় তুমি ব্যাডমিন্টন পছন্দ করো। পছন্দ না, খুব পছন্দ করি। আমি বললাম এখন খেলতে পারবে না, তোমার একটা মেশিন লাগানো হয়েছে। ক্ষতটা ভরে গেলে আর একটু সুস্থ হলেই তুমি আবার খেলতে পারবে। পেসমেকার লাগানোর পর সব অ্যাথলিটই তার কেরিয়ার কন্টিনিউ করতে পারে, তাই চিন্তার কিছু নেই। আমি যা বলেছি মনে আছে তো? সিন্ধুর মতো বড় প্লেয়ার হতে হবে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নাইস ওয়াচ ডক্টর। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। পেসমেকার বসানোর পরে আমরা ওমুর খুব খেয়াল রাখতাম। মা ওকে দিয়ে কোনো কাজ করাতো না। আরে আরে, দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি। মা, কি হয়েছে মা? আজকে আমি রঙ্গোলি বানাবো। তুই রঙ্গোলি বানাবি? তুমি বসে বসে দেখো। কেমন হয়েছে আমার রঙ্গোলি? খুব সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল ওমু একাডেমি জয়েন করুক, আবার প্র্যাকটিস করুক, আর আমি চাইতামও এটাই। তখন আমি এসআই এর এক্সাম দিলাম আর পাসও করে গেলাম। ওমু খুব খুশি হয়ে গেছিল। 6 মাস বাদে ডক্টরকে কনসাল্ট করার পরে ওমু একাডেমিতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল। ওর যে স্বপ্ন ছিল ও পূরণ করেছিল। আন্ডার 11 চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি ও গিয়েও ছিল। ওকে খেলতে দেখার জন্য আমরা সবাই গিয়েছিলাম। উমা ফ্রম পুনে এন্ড অমৃতা ফ্রম চেন্নাই। উমা ফার্স্ট সেট আর ওমু সেকেন্ড সেট জিতে গেল। ডিসাইডিং সেট, দ্য বল প্লে। এবং থার্ড সেট কে জিতবে সেই কথা ভেবে সবাই টেনশন করছে। ভালো খেলছে। খুব ভালো